নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি নরম তুলতুলে মুগ ডালের রস বড়া বানিয়ে দেখাবো। তো এই রস বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি অনেকটা চলে এসেছি রান্নাঘরে। দাও এবার আমি ছাঁকনিটা নেবো, দাও। আমি এখানে 100 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা মোটামুটি 3 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল পাল্টে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তো তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে গরম জলে 1.5 ঘন্টা মতো ভিজে রাখলেই হয়ে যাবে। এবার আমি বেটে নেব। অরিত্র, আজকে কী হবে? কী হবে আজকে বলো বলো। আজকে বড়া হবে। বাটার সময় জল দিলে হবে না। ডালটা খুব ভালোভাবে ভেজেছে বলে খুব সুন্দর বাটা হচ্ছে। অরিত্র পড়া করছে 7, 8, 9, তারপরে 10, তারপরে 9-এর পর 10। এবার আমি বাটা ডালটাকে খুব ভালো করে ফেটে নেব। যত ভালো করে এইভাবে ফাটা হবে বড়াগুলো ততই নরম এবং ফুলকো ফুলকো হবে। ফাটা হয়েছে নাকি আমি চেক করে দেখে নেব। তার জন্য বাটিতে জল নিয়েছি, জলে একটু দিয়ে দেবো। এই যে ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে, আমি আর ফাটবো না। আমি এখানে কিছুটা ছানা নিয়ে নিয়েছি, ছানাটা ভালো করে মেখে নেব। আর ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানা দিলে কিন্তু এই রস বড়াটা খেতে দারুণ লাগে। ছানাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ডালে দিয়ে দেবো। এবার ডালের সঙ্গে ছানা ভালো করে মেখে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো। আমি 1 কাপের হাফ কাপ চিনি নিয়েছি, দিয়ে দেব। আর দেবো 1 কাপ জল। আমি এখানে একটা এলাচ নিয়েছি, এলাচটা ফাটিয়ে দিয়ে দেবো।
রসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমি উনানে একটা অন্য কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। আমি হাতটা একটু জলে ভিজে নেব। ডাল বাটাটা আর একটু মেখে নেব এভাবে। এভাবে অল্প অল্প করে নেব আর দেবো। হয়তো বসো, হয়তো উঠে দাঁড়িয়েছে, এবার যেন দেখতে দিচ্ছি নি। বড়াগুলো ভাজার সময় জোরে জাল দেবো না, আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর কত ছোট ছোট করে দিয়েছিলাম, কি মোটা মোটা হয়েছে। যে বড়াগুলো ভাজা হয়েছে সেগুলো গরম শিরাতে দিয়ে দেবো। এটা চাপা দিয়ে দেবো। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এইভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো, তাহলে বড়ার ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর দেখাচ্ছি। তরি তো অনেকক্ষণ থেকে খাবো খাবো করছে, আর আমি এই ফাঁকে এই কড়াইটা গরম উনানে একটু বসিয়ে রেখেছিলাম, তাহলে বড়াটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে, রস ঢুকে গেছে। এই যে বড়াগুলো রসে দেওয়ার পর কি মোটা মোটা হয়েছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি প্লেটে তুলে নেব। কে খাবে বড়া? কে খাবে? তুমি খাবে? আর তো অনেকক্ষণ থেকে চামচ বাটি নিয়ে বসে আছে। আর তো কটা দেবো? আজকে ওর তো 3টে বলেছে, প্রত্যেকদিন 2টো বলে না। বন্ধুরা, বড়াগুলো কি নরম হয়েছে, এই যে, আর দেখতে কত সুন্দর লাগছে। মুখে দিতে মিলে যাচ্ছে। একটু ফুঁ দিয়ে দিই।
নিজে খাবে? হুম, খাও। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। এখন তো হালকা হালকা ঠান্ডা আছে, এই হালকা হালকা ঠান্ডাতে এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তা বন্ধুরা এই বড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাই এই বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।